বিশ্বের প্রতিটি রাষ্ট্রকে বলবো গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এবং গাজাবাসীর প্রতি যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের বিরুদ্ধে প্রত্যেকে প্রতিবাদ জানাতে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্ব মানবতার পক্ষে ছিল, আর্ত মানবতার পক্ষে ছিল, সকল জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ছিল। তারই প্রতিরূপে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও এই গাজাবাসীর উপর বীভৎস হত্যা নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। গাজাবাসীর উপরে আজকে যে শিশু এবং নারীদের উপরে ইসরায়েলি গণহত্যাকারীরা যেভাবে নির্যাতন চালাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক প্রতিটি রাষ্ট্রকে, প্রতিটি সংগঠনকে, প্রতিটি সংস্থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফিলিস্তিনের পক্ষে ছিল, থাকবে, ইসরায়েলের বিপক্ষে ছিল। ইসরায়েলের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফিলিস্তিনের পক্ষে অবশ্যই থাকবে। আমরা আজকে যে বিষয়ে একত্রিত হয়েছি তা শুধুমাত্র রাজনৈতিক ইস্যুতে সীমাবদ্ধ নেই, তা একটা মানবিক ইস্যুতে পরিণত হয়েছে। আমরা সকলেই অবগত রয়েছি যে ইসরায়েল নামক রাষ্ট্র যা ফিলিস্তিন দখল করে বছরের পর বছর ফিলিস্তিনকে একটা গণহত্যা চালাচ্ছে। তারা হচ্ছে টার্গেটেড কিলিং, সেখানে যত ফিলিস্তিনি নাগরিক আছে তাদেরকে নারী শিশু নির্বিশেষে সকলের উপর যে টার্গেটেড কিলিং চালাচ্ছে, এভাবে চললে ফিলিস্তিন কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের কাণ্ডারি আমেরিকা, যেখানে তাদের ফিলিস্তিনকে সাহায্য করার কথা, তারা ইসরায়েলকেই সহায়তা দিয়ে যাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে নতুন পররাষ্ট্রনীতি, সেটার ফলে ফিলিস্তিন কিন্তু এই লাইটটা পেয়েছে। এবং গত যে এক সপ্তাহ ধরে যা চলেছে তা আগের সকল নৃশংসতাকে ছাড়িয়ে গিয়েছে। আমি আন্তর্জাতিক মিডিয়াকে আহ্বান করব, আপনারা এই ইস্যুতে চুপ থাকবেন না। আপনারা ইউরোপ, আমেরিকা এবং আরব বিশ্বকে প্রেশার দিন যাতে তারা ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। দীর্ঘদিন থেকে এই গাজা অধ্যুষিত, মুসলমান অধ্যুষিত গাজা ভূখণ্ডে এই ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন থেকে একটি গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি এই গণহত্যার বিরুদ্ধে বিশ্বের মোড়লরা একটি নিশ্চুপ এবং রহস্যজনক ভূমিকা পালন করতেছে। আমরা যাদেরকে বিশ্ব মোড়ল হিসেবে চিনি, আমেরিকা এবং জাতিসংঘের কোনো কার্যকরী ভূমিকা আমরা এখনো দেখতে পারিনি এই গাজা এবং রাফায় মুসলমানদের নিধনের বিপক্ষে। আমরা আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি থেকে প্রতিবাদ জানাচ্ছি আমাদের মুসলমান ভাই বোনদের উপর যারা নির্বিচারে গুলি করছে, যারা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। অবিলম্বে আন্তর্জাতিক আইনের মাধ্যমে, অবিলম্বে জাতিসংঘ এবং বিশ্বর মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করতে হবে। শুধু ধ্বংস না, লুণ্ঠিত হয়েছে সেখানে। এখানে শুধু নারী শিশু নয়, স্বাভাবিক যারা যুদ্ধ, আন্তর্জাতিক হিউম্যানিটেরিয়ান ল অনুযায়ী যুদ্ধের আওতায় পড়ে না, তাদেরও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই অন্যায় এবং নৃশংস হত্যার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।